ঐক্যমত কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। 2. সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। 3. জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। এখন আমরা ডিটেইলস আলোচনার দিকে যাব। আমরা আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে, অনেকে আছেন এখানে, আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর দেব। তবে আপনারা জানেন, আমরা কিছু বিষয় স্পষ্ট করি। এই যে জুলাই সনদটা, এই গণঅভ্যুত্থানে যারা রাস্তায় নেমে এসেছিল তারা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, একটি সংস্কার সম্পূর্ণ সংবিধান দেখতে চেয়েছিল। কারণ এই সংবিধানের অধীনে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে, বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা হুমকির মুখে। সেই জন্য আমরা যে রাস্তায় ছেলেরা নেমে এসেছিল, মেয়েরা নেমে এসেছিল, তাদের দাবির প্রেক্ষিতে জনগণের সামনে আমরা ঐতিহাসিকভাবে গত 24 সালের অগাস্টের 3 তারিখ ঐতিহাসিক এক দফা দাবি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং আমরা একটি নতুন সেটেলমেন্ট চেয়েছিলাম। সেই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এই যে জুলাই চার্টার বা জুলাই যে সনদটা রয়েছে, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা একদিকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন, গতকালকে একটা গোল টেবিল এবং পূর্ব আমরা 6টা ধাপের একটা রূপরেখা দিয়েছিলাম। সেই রূপরেখাতে আমরা বলেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশের অথরিটি হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কর্তৃক অর্ডার জারি করবেন। অর্থাৎ এই গণঅভ্যুত্থানের ভিত্তিমূলকে ধরে এই জুলাই চার্টার বানাতে হবে। অর্থাৎ ডক্টর ইউনূস, যিনি এই গণঅভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন। জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত, সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে।